আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আমি ভালো আছি। আজকে চিকেন গ্রিল রেসিপি নিয়ে হাজির হলাম। তাহলে চলুন মূল রেসিপিতে চলে যাই। আমি 2 কেজি ওজনের 2টি চিকেন নিয়েছি, চিকেন ব্রেস্ট এবং চিকেন লেগ পিস। এগুলোকে ভালো করে ওয়াশ করে নিয়েছি। এখন আমি কাঁটা চামচ দিয়ে এগুলোকে একটু ছিদ্র ছিদ্র করে নিব। তারপরে হচ্ছে শিল দিয়ে একটু থেতো থেতো করে নেব, থেতলে নিব আর কি। আপনারা আপনারা একটু ছুরি দিয়ে কেটে নিতেও পারেন। আর হচ্ছে কি, শিল দিয়ে থেতলে মশলাটা ঢুকে ভালোভাবে আর খুব সহজে মেরিনেট হয়ে যায়। আমি আসলে ভুল করেছি, 2 কেজি ওজনের নিয়েছি। আপনারা চাইলে 1 কেজি ওজনের যে মুরগিগুলো হয় বাজারে, ব্রয়লার মুরগি, এগুলো নিতে পারেন। সবচেয়ে ভালো হচ্ছে যে ছোট যে মুরগিগুলো থাকে, যে কক মুরগি বলে, ওইগুলো নিলে খুবই ক্রিস্পি হয় আর খুবই খেতে ভালো লাগে আর কি। যাই হোক, আমরা তো বাঙালি, আমাদের একটু ভাজা পোড়া খেতে ভালো লাগে। চলুন চলে যাই রেসিপিতে। আমরা এই যে চিকেনগুলোকে ভালো করে আবারও ধুয়ে নিব, যেহেতু শিলপাটাতে করব। একটু ইয়ে করে নিয়েছি, কেচে নিয়েছি আর কি, ছোট কাঁটা চামচ দিয়ে। আপনারা চাইলে স্কিপ করতে পারেন, শুধু থেতলো করে নিতে পারেন। এই যে থেতলে নিচ্ছি সবগুলোকে। আমার মোট 8 পিস হয়েছে, 4 পিস করে, একটা মুরগিকে 4 পিস করেছি। এখন হচ্ছে উপকরণগুলো মিশিয়ে দিচ্ছি। আমি লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। এখন হচ্ছে হলুদের গুঁড়া 1 চা চামচ, ধনিয়ার গুঁড়া 1 চা চামচ এবং জিরে গুঁড়ো 1 চা চামচ। আমি এখানে গ্রিল মশলা বা কোনো কিছু ইউজ করব না, ঘরের মশলা দিয়ে করব। 1 চা চামচ লাল মরিচের গুঁড়ো হচ্ছে, এই যে এটা আমার তৈরি করা গরম মশলা গুঁড়ো, আধা চা চামচ। চটপটির মশলা দেব, চটপটির মশলা হচ্ছে 1 চা চামচ পরিমাণ। আর হচ্ছে ওয়েস্টার্ন সস এবং সয়া সস দিয়ে দিয়েছিলাম আগে। এগুলো অবশ্যই দিবেন ফ্লেভারটা ভালো আসার জন্য। এখন হচ্ছে আমি বাটা মশলা দিব। বাটা মশলাগুলো হচ্ছে আমার আদা পেস্ট 1 টেবিল চামচ এবং রসুন পেস্ট 1 টেবিল চামচ করে দিয়ে দিলাম। এখন হচ্ছে আমি ম্যারিনেট করে নিব ভালো করে, হাতে সুন্দর করে ভালো করে মাংসের ভাজে ভাজে করে মশলাটাকে ঢোকাতে হবে, যেন কোনো অংশে ফাঁকা না থাকে বা বাদ না থাকে। মশলাগুলো এমনভাবে ঢুকে যেন মশলাই ম্যারিনেট হয়ে যায় সবগুলো চিকেন। এই যে ভালো করে মিশিয়ে নিলাম। এখন হচ্ছে আমি ম্যারিনেটের জন্য ওভারনাইট রেখে দিব ফ্রিজে। এই যে দেখুন কিভাবে পলিথিন দিয়ে মুড়িয়ে আমি ফ্রিজে রেখে দিব। এখন চলে আসলাম পরের দিন। একটু বেসনের সাথে কর্নফ্লাওয়ার দিয়েছি, দিয়ে চিকেনগুলোকে ভাজতে বসিয়ে দিয়েছি। এই যে লো টু মিডিয়াম হিটে রাখবেন। লো টু মিডিয়াম হিটে রেখে 10 থেকে 12 মিনিটের মধ্যে চিকেনটা ফ্রাই করবেন। একটা চিকেন দিলে ভালো হয়, ভাজতে সুন্দর হয় যেহেতু বড় চিকেনের পিসগুলো। আর 2টা দিলেও মোটামুটি একটু বড় জায়গা হলেই হয়, বেশি তেল লাগে আর কি। এই যে দেখুন আমার চিকেন গ্রিল রেডি, উইথ চিকেন সস বা চিকেন গ্রিল সস দিয়ে খেতে তো কথাই নেই। ঘরের তৈরি গ্রিল সস দিয়ে চিকেন গ্রিলটা অনেক সুস্বাদু খেতে। এই যে দেখুন ইয়াম্মি। আমি নান রুটি তৈরি করেছিলাম গ্রিলের সাথে। নান রুটি দিয়ে গ্রিল সার্ভ করলে খেতে খুব সুস্বাদু।